তারেক রহমান বলছে বেকার ভাতা দিবে, ওইদিকে জামায়াত নেতা বলছে বেকারদেরকে টেকনিক্যালি শিক্ষায় শিক্ষিত করবেন। আপনি কোনটার সাথে একমত? জনাব তারেক রহমান যেটা বললেন যে বেকার ভাতা দিবে আমাদের দেশের বেকারদের জন্য, তবে আমি তার এ বিষয়ে একমত না। আমার মতে বিএনপির উচিত বেকার ভাতা না দিয়ে আমাদের দেশের বেকারদেরকে টেকনিক্যালি শিক্ষায় শিক্ষিত করা। কারণ আপনি যদি কাউকে মাছ খাওয়ানো শেখানোর চাইতে কিভাবে মাছ ধরতে হয় সেটা শেখান, তাহলে সে কখনো জীবনে না খেয়ে মারা যাবে না। এজন্য বিএনপির উচিত বাংলাদেশের প্রতিটি যুবককে টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত করা, যাতে সে তার ফিল্ডে জন্য অনন্ত অবদান রাখতে পারে। আর এটা লং টাইমের জন্য হওয়া উচিত, কারণ দেশকে উন্নতি করার ক্ষেত্রে এটা খুবই জরুরি যে দেশের প্রতিটি যুবকের কাছে এক একটা স্কিল থাকুক। সেই স্কিলের দ্বারাই সে যখন কোনো কাজ করবে সে শুধু নিজে উপকৃত হবে না, এর জন্য দেশের উপকার হবে এবং নানা রকম অপরাধমূলক কাজকর্ম থেকে বিরত থাকবে। কারণ একটা যুবক যখন কাজের ভিতর থাকবে তখন সে কোনো ধরনের অন্যায় চিন্তা ভাবনা করা, অন্যায় কাজ করার সুযোগ পাবে না। সেক্ষেত্রে আমাদের দেশেরও লাভ হবে এবং তারা যে কাজগুলো করবে সেটা আমাদের আর বাইরে থেকে নিয়ে আসা লাগবে না। যেমন হতে পারে টেকনিক্যালি ভাবে কেউ কোনো যন্ত্রাংশ তৈরি করবে কিংবা কোনো কিছু রিপেয়ার করবে, ছোট মোটা কোনো পার্টস তৈরি করবে। এরকম ভিশন নিয়ে যদি চলা হয় তাহলে আগামী 10 বছরের ভিতরে আমাদের দেশের বেকারত্ব দূর হবে এবং তাদের দ্বারাই অনেক এমপ্লয়মেন্ট তৈরি হয়ে যাবে। তারা অনেক যুবককে হায়ার করতে পারবে, সেক্ষেত্রে আমাদের দেশের অনেক লাভ হবে। তাই আমি তারেক রহমানকে অনুরোধ করব যে সে বেকার ভাতা দেওয়ার চাইতে বেকার কিভাবে কম করা যায় সে বিষয়ে গুরুত্ব আরোপ করা এবং দেশের উন্নয়নের জন্য কাজ করা। আপনারা কি মনে করেন, যদি বেকার দূর করে তাহলে দেশের কি লাভ হতে পারে? আপনারা সবাই কমেন্ট করে জানান এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এরকম ভিডিও আরো পেতে। আর আপনি কি বিষয়ের উপর ভিডিও পেতে চান সেটা অবশ্যই নিচে লিখে জানান। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে।